I am the king. ইন্ডিয়ান সিনেমা মানেই বাইরের দুনিয়া আজও বলিউডকে বোঝায়, আর ইন্ডিয়ান সুপারস্টার মানেই প্রথমেই মানুষের মনে আসে শাহরুখ খানের নাম। কিন্তু আজ আমরা কথা বলবো এমন এক সুপারস্টারকে নিয়ে যিনি খুব শিগগিরই শাহরুখ, সালমান, আমির সবাইকে ছাড়িয়ে ভারতের সবচেয়ে বড় নাম হয়ে উঠতে পারেন। কোটি মানুষের ড্রিম বয়, ইন্ডিয়ান সিনেমার প্রিন্স মহেশ বাবু। ছোট বয়সে ক্যামেরার সামনে স্বচ্ছন্দ ছিলেন তিনি। মাত্র 4 বছর বয়সে চাইল্ড আর্টিস্ট হিসাবে সিনেমায় অভিনয় শুরু। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয় হয়ে ওঠে তার প্রথম ভালোবাসা। 1999 সালে রাজা কুমারুন্ডুলতে লিড হিসাবে ডেবিউ করেন, আর প্রথম ছবি তাকেই সাউথ ইন্ডাস্ট্রির নতুন আইকনে পরিণত করে। এই ছবিতেই তিনি প্রীতি জিন্টার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। ডেবিউর পর তিনি একের পর এক হিট দিতে থাকেন। মুরারি, ওক্কাডু, নানি, অর্জুন সব ছবি তাকে আরও জনপ্রিয় করে তোলে। বিশেষ করে ওক্কাডুত এত বড় ব্লকবাস্টার হয় যে এটি রিমেক হয় তামিল, কন্নড়, বাংলা, এমনকি হিন্দিতেও তেভর নামে। মাত্র কয়েক বছরের মধ্যেই মহেশ বাবু হয়ে যান দক্ষিণ ভারতের সবচেয়ে স্টাইলিশ সুপারস্টার। 2006 সালে আসে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা পোকিরি। বাজেট মাত্র 12 কোটি, কালেকশন 70 কোটি প্লাস। এক দশক ধরে বক্স অফিস রেকর্ড করে ধরে রাখে। এই সিনেমায় পরে বলিউডে সালমান খানের ক্যারিয়ার টার্নিং মুভ ওয়ান্টেড হয়ে যায়। এই সাফল্যের পর মহেশ বাবু বলেন, আমি রিমেক করি না, আমার স্বপ্ন হলো আমার সিনেমা অন্যরা রিমেক করবে। 2007 সালে থোক্কাডু প্রত্যাশা মতো সাফল্য পায়নি। চাপ, দ্বিধা আর মানসিক অস্থিরতার কারণে মহেশবাবু পুরো 3 বছর সিনেমা থেকে বিরতি নেন। কিন্তু বিরতির পরও তার জনপ্রিয়তা কমেনি। বাড়িতে বসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে কোটি টাকা আয় করতেন। এ থেকে বোঝাই যায় তার স্টারডম কতটা বিশাল ছিল। তার ব্যক্তিগত জীবনও খুব সিম্পল। তিনি কখনো স্ক্যান্ডেল বা বিতর্কে নেই। নিজের চেয়ে 3 বছর বড় নমৃতা শিরোদকারকে বিয়ে করেন, আর এই স্থির সম্পর্ক তার ক্যারিয়ারে এনে দেয় ভারসাম্য। মহেশবাবু দান করতে ভালোবাসেন, কিন্তু প্রচার ছাড়াই। শিশুদের হৃদরোগ সার্জারি, স্পন্সর ও শিক্ষা ও গ্রাম উন্নয়ন প্রকল্প, বিপদে অবস্থায় নীরবে বড় অঙ্কের দান। তিনি বলেন, এটা আমার কাছে খুব সাধারণ দায়িত্ব। 2012 সালে আসে বিজনেসম্যান, যার স্ক্রিপ্ট তিনি না পড়েই সাইন করেন, শুধু ডিরেক্টরকে বিশ্বাস করেই। সিনেমাটি হয় বছরের সবচেয়ে বড় হিট, কালেকশন 90 কোটি। 2014 সালে এক নেরাকাদ্দিন, 2015 থেকে 16তে কিছু ফ্লপ এলো। 2019-এ মহর্ষি গ্লোবাল ব্লকবাস্টার 200 কোটি আয় করে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। সারিলেরু নিকেববারু 260 কোটি, সরকারু ভারিপাট্টা 235 কোটি, গুন্তুর করম 170 প্লাস কোটি। টিভি টিআরপিতেও রেকর্ড ভেঙে দেন তিনি, এমনকি বাহুবলীর রেকর্ডও ছাপিয়ে যায়। এবার মহেশ বাবুকে নিয়ে সিনেমা বানাচ্ছেন এস রাজমৌলি, আর বাহুবলীর পরিচালক। বাজেট প্রায় 1000 কোটি, 3 পার্টে আসবে। গল্প লিখেছেন বিজয়েন্দ্র প্রসাদ। মোট বাজেট 2500 কোটি ছাড়াতে পারে। এটাই হতে যাচ্ছে মহেশ বাবুর সবচেয়ে বড় গ্লোবাল ব্রেক থ্রু। এছাড়া SSMB30, সুকুমার বা সন্দীপ রেড্ডি ভঙ্গার হতে পারে। তিনি কখনো শরীর দেখিয়ে জনপ্রিয় হতে চাননি, শুধু অভিনয়, চার্ম আর ক্যারিশমা। তার সিনেমার গড় আয় 200 কোটিরও বেশি। তাকে বলা হয় ভারতের সবচেয়ে হ্যান্ডসাম ম্যান।